হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো খুবই দুঃখজনক একটি বিষয়। আপনাদের কাছে এই ভিডিওটা উপস্থাপন করার কারণ হচ্ছে অনলাইনে যারা প্রোডাক্ট কেনেন অবশ্যই তারা সতর্কভাবে থাকবেন। তেমন একটি নমুনা আমাদের এই কাকার মুখ থেকে শুনবো যে অনলাইন থেকে প্রোডাক্ট কেনার ফলে তার কী পরিণতি হয়েছে আর কিভাবে কী সমস্যা হয়েছে, কাকার মুখ থেকে শুনবো। আচ্ছা কাকা, আপনি কি অর্ডার করছিলেন? আমি ওই ওদের ওই সেলাই মেশিন 4510 টাকা বললো কি, তো 4510 টাকা পড়বে। আপনি স্যালো মেশিন অর্ডার করছিলেন? আমি সেলাই মেশিন অর্ডার করছিলাম। স্যালো মেশিন অর্ডার করছিলেন? জি। আহ, ভাই আপনি স্যালো মেশিন দাম কত ছিল? ও 4500 4500 টাকা দাম 4500 টাকা দাম ছিল। 2 ইঞ্চি পাম্প 4500 টাকা দাম দিতে হবে। 4500 টাকা দাম দিতে দাম হবে। দিতে হবে, তাতে আচ্ছা। 510 টাকা দিতে হবে। ও ইয়ে খরচ, অগ্রিম ডেলিভারি ও চার্জ। ডেলিভারি চার্জ, আর ইয়ে 4000 টাকা দিতে হবে। ওটি বুঝিয়ে নেওয়ার পরে যে ওরা বললো যে তুমি আচ্ছা, আপনি কি এই যে 510 টাকা, এই 510 টাকা কি আপনি কি তাদেরকে বিকাশে কি মারছিলেন? আমার বিকাশ, আমার লাস্টে 41 নাম্বারে আমার বিকাশ থেকে আমি দিছি 510 টাকা। 510 টাকা। জি। তারপরে তারা কি বললো? তারপরে বললো কি যে আবার পরিবহনে বা ওরা ফোন দিয়ে বললো কি টাকা সম্পূর্ণ দেওয়া লাগবে 4000 টাকা। যখন আপনি টাকা তাদেরকে মারলেন তখন তারা কি বললো? যে তারা বললো কি সেলাই মেশিন রাত্রির ভিতরে গাড়িতে উঠে দেবো, সামনে করে গাড়ি আছে, রাত্রি থেকে উঠে দেবো। আমি সেই অপেক্ষা রয়েছি, বললো তেল কেনা লাগবে, একটু হালকা মোবিল কেনা লাগবে, আমি সব কিনে কমপ্লিট করে রাখছি। এখন বলছে কি টাকা সম্পূর্ণ পেড না করা পর্যন্ত আমরা মাল দেবো না। আচ্ছা দর্শক, এই যে আপনার যে মেশিনটি ক্রয় করা হয়েছিল, যার জন্য টাকা মারছিল 510 টাকা, যে স্যালো মেশিনটি, সেই পেজটার নাম হচ্ছে তামান্না ইলেকট্রনিক মেশিনারিজ। এই যে দেখেন, ভালো করে একটু দেখাও। আপনার এই পেজটা থেকে একটু সাবধানে থাকবেন। এই পেজটা কিন্তু সম্পূর্ণ ভুয়া। মানুষের টাকা কিভাবে মেরে খেতে হয় তারা সম্পূর্ণ পরিকল্পনা, তাদের একদম পরিকল্পিত করা। আমি খুবই গরিব মানুষ, বুঝছেন, আমার টাকাটা দিচ্ছে, আমার খুব কষ্ট লাগছে। যেই নাম্বার থেকে তাদের কাছে অর্ডার করা হয়েছিল সেই নাম্বার একটু ফোন দেবো আমরা। সেই নাম্বার কি আপনার কাছে আছে? আছে। আচ্ছা, তার নাম্বার একটু ফোন দেন। সুমন, একটু কাছে আসো। বুঝতে পারবে না। সেটা নাম্বার কোথাও বলবে? ওই সেদিন কথা বললাম না, ওই নাম্বারে আমি দেখতে পেয়েছি। লাইটার দিলাম। নাম্বারে কিন্তু রিং বেজে যাচ্ছে, কোনো রেসপন্স নাই, মানে কল ধরছে না। আমি আরেকবার ট্রাই করব।